হ্যাঁ, কি একটা অবস্থা! গুটি কয়েক নাস্তিকরা আজ বাংলাদেশের 99 থেকে 92% মুসলমান ফজরের আজান দ্বারা যে বাংলাদেশের মধ্যে বের হয় এবং সূর্যাস্ত হয় মাগরিবের আজান দ্বারা, সেই বাংলাদেশের মধ্যে গুটি কয়েক নাস্তিক আজকে আদম সন্তানকে 12 সন্তান বানায় ফেলছে, নাউজুবিল্লাহ। আবার শিক্ষামন্ত্রী আমাদের চাঁদপুরের ডাক্তার দীপুমণি, তিনি বলতেছেন, আপনারা পড়ে দেখেছেন বই কি লিখেছে? অথচ আমাদের আলেমরা এত ঠেকায় পড়ে নাই যে আপনাদের বই পড়ে আপনাদের ভুল ধরবে, কিন্তু এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? ইমানের দায়িত্ব থেকে বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে এই নাস্তিকবাদী শিক্ষা থেকে মুসলমানের সন্তানকে ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকাবার জন্য, মুসলমানের সন্তানকে এদেরকে বিধর্মী বানানোর জন্য তারা এই পায়তারা চালাচ্ছে। বলেন ঠিক কিনা? এই বই পড়ে কোন সন্তান মানুষ হতে পারবে না, ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমাদের দাবি, ঠিক কিনা? অতএব চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, আসরের কসম, ঈমানদার তারা ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 2 নাম্বার যেটার কথা বলা হয়েছে, হক প্রতিষ্ঠিত করতে হবে, হক ঘরে ঘরে হকের আওয়াজ তুলতে হবে। আজকে অনেক হকের বয়ান হয়, কিন্তু ইমানের বয়ান হয় না। ঘরে ঘরে একজন যদি ইমান হারা হয়ে যায়, একজন যদি ইমান মানুষকে পায়তারা করার জন্য, মানুষকে ইমান থেকে বঞ্চিত করার জন্য আজ পঞ্চগড়ের জমিনের মধ্যে কাদিয়ানীরা তাদের ইস্তেমা করতেছে। পঞ্চগড় থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান বানানোর পায়তারা চলছে। ও মুসলমান, সজাগ থাকতে হবে যেন কোন বিধর্মীরা মুসলমানের ইমানকে কেড়ে নিতে না পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে বানাইলাম, মাটির মানুষ, মাটির মতো নরম হও। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি কত আদর আর দয়া আর মায়া দিয়া বানাইলাম রে বান্দা, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 3টা জিনিসের কসম খায়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে বড় আদর করে বানাইলাম, আমি আল্লাহ বড় মানুষদেরকে সুন্দর করে বানাইলাম রে বান্দা, তোকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। ও বান্দা, তুই কি চিন্তা করেছ তোর মায়ের পেটে আমি তোকে 10 মাস 10 দিন পালন করেছি? ও বান্দা, সেখানেও আমি তোকে পারতাম তোর মায়ের পেট থেকে আমি দুনিয়াতে মৃত্যু অবস্থায় আনতে। না না না, আমি আল্লাহ তোকে সেখানেও তোকে কত দয়া আর মায়া দিয়া দুনিয়ার জমিনে এসেছি। একজন মা যখন সন্তান প্রসব করে, ব্যথা বেদনা এত কষ্ট, ওই তোর মাকে বাঁচা রাখিয়া তোকে দুনিয়ার জমিনে আনিয়া তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তুই কি খাবারের প্রয়োজন, তুই শুধু কান্না দ্বারা বুঝাইতি। তোর মায়ের মধ্যে এমন একটা সেন্সর ফিট করে দিলাম, তোর কি খাবারের প্রয়োজন, তুই কান্না দ্বারা তোর মাকে বুঝাইতি। তোর কি ঘুমের প্রয়োজন, তোর মাকে বুঝাইতি। অন্য কোনো মানুষ বুঝতো না, তোর মা শুধু বুঝতো। পাশের ঘরের মহিলা বলেন, কেন কান্না করে? মনে হয় বাতাস করতে হবে। তার মা বলে, না না, পায়খানার ব্যাগ হয়েছে এই জন্য কান্না করে। তোর মায়ের বুকের মধ্যে আমি এমন একটা প্লাক্স তৈরি করে দিলাম, যেই প্লাক্সের পানি ঠান্ডাও না গরমও না। তোকে কত দয়া আর মায়া করে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তুই কি চিন্তা করেছ রে বান্দা, তোকে আমি 2টা চোখ দিয়া বানাইলাম রে বান্দা। আমি পারতাম একটা চোখ দিয়েও তো
মানুষ চলতে পারে না, না আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দান করলাম। আর একটা হাত দিয়েও তো মানুষ চলতে পারে না, না আমি আল্লাহ তোরে দুইটা হাত দিয়া বানাইলাম। একটা পা দিয়েও তো মানুষ চলতে পারে না, না আমি তোরে দুইটা পা দিয়া বানাইলাম। ও বান্দা চিন্তা করে দেখ, তোকে আমি কত দয়া আর মায়া করে বানাইলাম, তোরে কত দয়া আর মায়া করে আমি আল্লাহ তোর প্রতি কত দয়া করলাম। ওরে তোর মাকে যখন তুই মা বলে ডাক দাও, তোর মা বড় মজা পায়। তোর বাবাকে বাবা বলে ডাকলে তোর বাবা বড় মজা পায়। আমার আল্লাহ বলেন, আমি তোকে গভীর রাতের মধ্যে আইসা ডাকি, বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তাগফিরিন ফারযুক লা। ও বান্দা আয় আয়, তুই কি গুনাহের সাগরে ডুবে আছো? আমি তোকে ডাকতেছি, তোর জবানের দিকে আমি তাকায় থাকি রে বান্দা। তুই কখন আমাকে ডাকবি? আল্লাহ বলে ডাকবি। ও বান্দা তোর জবানের দিকে আমি তাকায় থাকি। বান্দা আয় আয় আয়, তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ও বান্দা তোর কি খাবারের প্রয়োজন? তোর রিজিকের প্রয়োজন? গভীর রাতের মধ্যে আমি আইসা তুই ডাকতে থাকি, তুই তখন ঘুমাও। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য তখন প্রস্তুত হয়ে যাই। দুনিয়ার মানুষের দরওয়াজায় যদি একবার যান, দুইবার যান, তিনবার যান, দুনিয়ার মানুষ বেজার হয়, বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আয়া, আমি আল্লাহ এমন দেনওয়ালা, তোকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে আছি। ও বান্দা অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতের মধ্যে উঠা আমার আল্লাহকে একবার ডাক দাও, আল্লাহ ও মালিক, আমি বড় অসুবিধার মধ্যে আছি, আল্লাহ আমি বড় সমস্যার মধ্যে আছি। দুনিয়ার মানুষের কাছে যাইস না, দুনিয়ার মানুষ সমাধান করতে পারবে না। ও তারার মুসলমান, উত্তর তারার মুসলমান, মানিকগঞ্জের মুসলমান, চিন্তা করে দেখ আমার আল্লাহ তোর প্রতি কত দয়া আর মায়া করেছে। এরপর আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোকে আমি মাটির গর্ভে নিয়ে যাব, মাটির গর্ভে একদিন তোকে নিয়ে যাব। আয় হায়, চিন্তা করে দেখেন, নিঃশ্বাসের নাই যে বিশ্বাস, কবে জানি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত ফেরেশতাকে পাঠায় দেয়। ওই মসজিদের পাশের পাটে খালকি কার জন্য জানি অপেক্ষা করতেছে। ও উত্তর তারার মুসলমান, আয় আয় আয়, তুই দুনিয়া নিয়ে ব্যস্ত, তুই না চাইলেও তোর মসজিদের পাশের খাট তোর পাশের দরওয়াজায়, ঘরের দরওয়াজায় চলে যাবে, বলেন ঠিক কিনা? ও পর্দার মা, এই উত্তর তারার ঘরে ঘরে আপনি যেদিন লাল শাড়ি পইরা আপনাকে কত মহিলারা শরবত খাওয়ায় ঢুকাইল রে মা, এমন একদিন সময় আসবে রে মা, আপনাকে সাদা পাঁচখানা মার্কিন কাপড় পরায় আপনি ঘর থেকে আপনাকে বাহির করে দিবে। আপনার সন্তান পিছনে পিছনে মা মা করবে, আপনার স্বামী স্ত্রী স্ত্রী করবে, আর রাখার কোনো সুযোগ থাকবে না রে মা। এখনো সময় আছে, গুনাহ করিও না রে মা। আমার আল্লাহ বলেন, একদিন তোকে আমি আবার মাটির গর্ভে নিয়ে যাব। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও মা, ওই কবরে যে যাইবা হিসাব নিকাশ করি ওরে মা, ওই অন্ধকার কবরে যেতে হলে আমি নবীর পরিচয় চলবে না, ওই অন্ধকার কবরে যেতে হলে তোমার সামানা তুমি গুছিয়ে যেতে হবে। অতএব চিন্তা করে দেখেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে যান, ও স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে যাওয়ার পর এই আরবের জমিনের কোন মানুষকে আপনি জানাবেন না, রাতের বেলা আমাকে কাফন দাফন দিবেন, আপনি আমাকে নিজে হাতে কাফন পড়াবেন, আপনি আমাকে নিজে হাতে দাফন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় হয়, মৃত্যু হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কে জানেন নবীজির আদরের কন্যা, এই আদরের কন্যার বিদায়ের সময়, মাটির গর্ভে যাওয়ার সময় আল্লাহর নবী খাটিয়া নেওয়ার জন্য কয়জন লোকের প্রয়োজন বলেন? 4 জন লোকের প্রয়োজন হয়। হাসান হুসাইন 2 জন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 3 জন খাটিয়া নেওয়ার জন্য লোক প্রয়োজন 4 জন। নবীজির খাদেম আবু যর গিফারিকে নবীজি স্বপ্নে দেখাইলেন, আবু যর গিফারি যাও যাও, ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খাটিয়া নেওয়ার জন্য 4 জন লোকের প্রয়োজন। ওই হাসান হুসাইন কান্না করতেছে, পারতেছে না খাটিয়া ধরবে, তার স্বামীও কান্না করতেছে, খাটিয়া যে ধরবে, যাও যাও তুমি তাদেরকে সান্ত্বনা দাও। এবার নবীজির কন্যাকে খাটিয়া করে কবরের পাশে নিয়ে যাওয়ার পর ওই কবরকে আবু যর গিফারি ডাক দিয়া বলেন, কবর, আজকে তোর মাঝে আমি একজনকে রাখতেছি, যিনি কে চিনো, যিনি হবেন জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের যুবকদের সর্দার, হাসান হুসাইনের আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সর্বপ্রথম পরিচয় হলো দো জাহানের বাদশাহ পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। অপর পক্ষ থেকে কবরের জবাব আসলো, হে আবু যর, আমি এই কবর কে কার কন্যা? নবীজির কন্যা ওকে চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি শুধু চিনি নেকার আমল। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের মুসলমান, আমাদের কি অবস্থা হবে চিন্তা করছেননি? অথচ দুনিয়াতে কতদিন থাকবো? আপনি না যাইতে চাইলেও একদিন আপনাকে চলে যেতে হবে। দুনিয়ার বেঈমানরা দুনিয়াটাকে মনে করতেছে খাও দাও ফুর্তি করো, কিন্তু ইমানদারের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা। ইমানদার কখনো দুনিয়া ভোগের পণ্য মনে করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। আমি জীবন এবং মৃত্যু দিলাম পরীক্ষার জন্য, কে কত বেশি ভালো আমল করতে পারে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায়ের আওয়াজ, শেষ বিদায়ের আওয়াজ। দুনিয়াতে আমরা এমন ভাবে চলতেছি মনে হয় যেন আমরা অনেক দিন বেঁচে থাকবো, ঠিক কিনা? যুবকরা মনে করতেছে এই তো আরেকটু বয়স হোক, এই তো আমরা বিয়ে করি, এই তো সংসার করব, এই তো বাবা হব, মুরব্বী হব। কিন্তু অনেক যুবকের এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়, যুবকের এই স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেক সময় বাকি আছে এই চিন্তা করে, এমন সময় আসছে যে এমন একটা স্টপিডে তার দরওয়াজা পৌঁছেছে যে স্টপিড থেকে আর ঘাড়ি ফেরাবার সম্ভাবনা। জীবনের এমন একটা স্টেশন আছে যে স্টেশনে আপনি গেলে স্টেশন থেকে আর ফিরে আসতে পারবেন না। মানিকগঞ্জ থেকে ঢাকায় গেলে সাভারে গেলে আবার ফিরতে পারবেন। কিন্তু দুনিয়াতে এমন এতিমখানা আছে যে এতিমখানায় বাবা নাই মা নাই, দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ আগায় আসে, কিন্তু অন্ধকার কবরে বিপদে পড়লে কেউ আগে আসবে? আপনার চিৎকার কেউ শুনবে? মানিকগঞ্জের গোরস্থানের মধ্যে দেখবেন মাঝে মাঝে ছাগল গরু লাফ দিয়ে উঠে, ঠিক কিনা? মানুষ ছাড়া আর জিন ছাড়া সমস্ত প্রাণীগুলো কবরের আযাব দেখতে পায়। সুবহানাল্লাহ।
আর যত কবরের আযাব হয়েছে সব বেনামাজি বেপরদাওয়ালা কবরের আযাব আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দিয়েছে। অতএব যুবকদেরকে বলবো, এই যুবক, তুমি মনে করতেছো তোমার এখনো অনেক সময়। না 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 যুবক, না, দুনিয়ার সময়টা সংক্ষেপ। এই সংক্ষেপ সময়ের মধ্যে তুমি তোমার আখিরাতের পুঁজি অর্জন করে কবরে যাওয়া লাগবে। আর কবর কিন্তু ভালো জায়গা না। সাহাবায়ে কেরামের মাঝে দামি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গুণী ছিলেন, বড় ধনী সাহাবী ছিলেন, যাকে জিন্নুরাইন বলা হতো। রাসূলের দুইজন কন্যাকে বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবীজি বলেন, জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আমার এক বন্ধু থাকবে, সব নবীদের বন্ধু থাকবে, আমার বন্ধু হবেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় উসমান এমন ভাবে কান্না করতেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, উসমান, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে কেন এত কাঁদেন না? কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলে কেন আপনি এত কান্না করেন? আপনার চোখ দিয়ে কেন এত পানি পড়ে? উসমান বলেন, এই কবর এমন একটা ঘাঁটি, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। যার ডাইনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির বিছানা। এই কবরের মধ্যে একা একা আমি কিভাবে থাকবো? আমার আল্লাহ যদি বলেন কবরের মধ্যে গিয়া, উসমান, তোর রোজাও আমার পছন্দ হয় নাই, তোর নামাজও আমার পছন্দ হয় নাই, তোর কোন নেক আমল আমার পছন্দ হয় নাই, উসমান, তোর কিছুই আমার পছন্দ হয় নাই, ওই কবরের মধ্যে যদি আমি আটকে যাই তাহলে আমি আটকিয়া গেছি। ওই যে চরমনায়ের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের মধ্যে ফুলের মালা দেয়, আর আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার থাকে, আমি বলো আটকে গেছি কবরের মধ্যে। আর যদি দুনিয়ার সব মানুষগুলো আমার কবরের মধ্যে জুতার মালা দেয়, আর কবরের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই ইসহাক, তোর সব গুনাহ আমি মাফ করে দিছি, তাহলে আমি সার্থক, আমি বড় মাফ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষটাই চায় দুনিয়াতে আরো কিছুদিন থাকুক, আর কিছুদিন বাঁচতে, বলেন ঠিক কিনা? কিন্তু এটা কারো দ্বারা সম্ভব? বলেন, দুনিয়াতে থাকা সম্ভব কারো কাছে? বেঈমান কাফেররা একেবারে চিন্তা করছে তারা আজরাইলকে দেখবে, যে কিভাবে আজরাইল মানুষের রূহ কবজ করে, কিভাবে মানুষের রূহ নিয়ে যায়। এবার তারা বিশাল করে গ্লাস করেছে, গ্লাসের ভিতরে একজন মুমূর্ষু রোগীকে রেখেছে, যিনি মৃত্যু শয্যায়। মুমূর্ষু রোগীকে গ্লাসের ভিতর রেখে আজরাইল কোন দিকে আসে তারা সেটা দেখবে। কিন্তু মৃত্যু নামক ফেরেশতা আজরাইল যখন তার রূহ নেওয়া চলে হয়ে গেছে, যদি সেখানের মধ্যেও আজরাইল যখন আসা শুরু হয়েছে, গ্লাসগুলো ফেটে বেঈমান কাফেররা সাথে সাথে সেখানে ইন্তেকাল করছে। তারা চিন্তা করতেছে, দুনিয়া এত সুন্দর, এই দুনিয়াতে থাকা আমাদের সম্ভব, কিন্তু এটাও সম্ভব হয় নাই। কারণ আল্লাহ বলেন, তোমরা যদি সীসা বানাও, সেই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো, এই ঘরের মধ্যেও আজরাইল নামক ফেরেশতা ঢুকতার বুলেট সেখানেও সম্ভব যাওয়া। সুবহানাল্লাহ। অতএব বাঁচার সম্ভাবনা নাই, থাকার সম্ভাবনা নাই, থাকতে চাইলেও আমরা পারবো। এই যে বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলি কি আমার সাথে যাবে? কথা বলেন, আমাদের সাথে যাবে? যমুনা গ্রুপের চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ছিলেন, মৃত্যুর সময় শুধু ডাক্তারদেরকে বলছেন, আমার সব সম্পদ, এই যে যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্যাস, কোটি কোটি টাকার মালিক, তিনি বলেছেন যে মৃত্যুর সময় ডাক্তারদেরকে বলেছেন সিঙ্গাপুরে, যে আমাকে শুধুমাত্র একটু খাবার আমার পেটের মধ্যে হজম করার শক্তি তোমরা আমাকে দাও, আমার সব সম্পদ তোমাদেরকে দিয়ে দিব। সেটাও সম্ভব হয়নি। এমন হাজারো হাজারো ধনী চলে গেছে, হাজারো হাজারো যুবক যাদেরকে দেখলে এই মানিকগঞ্জের গিয়র থানা কেঁপে উঠত, যাদেরকে দেখলে
এই যে উত্তর তারার মানুষ ভয় পাইতো, এমন অনেক মানুষ কবরে চলে গেছে, তাদের কবরে ছাগল গরু ঘাস খায়, তাড়াবার মতো ক্ষমতা। অতএব সব সময় কবরের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে, ঠিক কিনা বলে? এটা সত্য, দুনিয়ার সব মিথ্যা হলেও এটা সত্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার আয়াতটা কেন তেলাওয়াত করতেছি? বারবার আয়াতটা তেলাওয়াত করার মাধ্যমে এর বরকত যেন আমিও পাই, আপনারাও পান। এই আয়াতের উপরই আলোচনা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শেষ বিদায়ের আওয়াজ, এই বিদায়ের আওয়াজ যখন আসবে রে বাবা, আপনাকে আমাকে যখন খাটিয়া করে অন্ধকার কবরে রাইখা যখন 40 কদম চলে আসবে, এবার কবরের মধ্যে 2-3 ফেরেশতা এসে আমাকে উঠাবে। উঠানোর পর জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে? রবের পরিচয় দাও। রবের পরিচয় ছাড়া অন্ধকার কবরে পার পাওয়া যাবে না। এর দ্বারা দুনিয়াতে রবের গোলামি করেছেন। এ কবর পথের প্রতীকেরা, এ মানিকগঞ্জের মুসলমানেরা শুনিয়া লও, যারা মালিকের গোলামি করেছেন, 5 ওয়াক্ত সালাতের সময় যারা নিজেদেরকে উদাসীন না করে মালিকের হুকুম পালন করেছেন, রমজানের রোজা ঠিক মতো আদায় করেছেন, এ পর্দার আলের মা, দিলের কান দিয়ে শুনি রে মা, ওই অন্ধকার কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হলে রব্বি আল্লাহ, রবের পরিচয় নিয়ে কবরে যাইতে হবে। যারা রবকে চিনে নাই, মালিককে চিনে নাই, মালিকের গোলামি করে নাই, কিয়ামতের ময়দানে ওই অন্ধকার কবর থেকেও সে রবের পরিচয় পাবে না। সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তারপরে জিজ্ঞেস করা হবে, দিনের পরিচয় দাও। যেই দিনের মধ্যে তুমি থেকেছো, দিনের কথা বলেছেন আলেম ওলামারা, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, তুমি দিনের কথাগুলো ঠিক মতো মানো নাই। একক তো নামাজ পড়েছো আর একক তো পড়ো নাই, দিন বুঝো নাই, দিন তো মানো নাই, কিন্তু ধর্মের বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে তুমি নিজেকে জাহেল বলে প্রমাণ করেছো। নিজের দলকে প্রমোট করার জন্য ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, নবীজির বিরুদ্ধে কথা বলেছো। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তুমি কিন্তু দিনের পরিচয় দিতে পারবা না রে বাবা। যদি দিনকে মানো, দিন অনুযায়ী নিজেকে গড়ো, দিনের জন্য কষ্ট করো, দিনের রাস্তায় সর্বোচ্চ বিলিয়ে দাও, অন্ধকার কবরে যাওয়ার পরে ফেরেশতাদের প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আহসান করে দিবে। 3 নাম্বার প্রশ্ন, তোমার নবীর পরিচয় দাও। এ যুবক, নবীর পরিচয় কিভাবে দিবা? নবীর সুন্নাত না মাইনা, কথা কয় না, নবীর সুন্নাত না মানলে নবীর পরিচয় দেওয়া যাবে? সুন্নাত মাইনা নবীর পরিচয় দিতে হবে। আর তোমাকে যে কবরে রাখবে, কি বলে রাখে বলেন? কথা কয় না। কার মিল্লাতে রাখে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীজির মিল্লাতে তোমাকে কবরে রাখবে। তুমি দুনিয়াতে যাদের গোলামি করেছো, দুনিয়ার যেই নেতার অনুসরণ করেছো, দুনিয়ার যার পিছনে তুমি তোমার জীবনটা ব্যয় করেছো, ওই নেতার মিল্লাতে রাখবে না। নেতার সেদিন কোনো কাজে আসবে না। দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মদিনাওয়ালার গোলাম যদি হতে পারো, ওই অন্ধকার কবরে নবী তোমাকে দেখে দেখে বলবে, এটা আমার উম্মত। কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজির রওজার সাথে একটা সুরঙ্গ করে দেওয়া হবে। অন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজিকে সামনে হাজির করে বলবে, এই একে চিনো কিনা দেখো। যদি নবীজির সুন্নতের গলা মালা লাগাইতে পারো, নবীজির রঙে রঙিন হতে পারো, মদিনার রঙে রঙিন হতে পারো, সুন্নত গুলো আদায় করতে পারো, দস্তরখান বিছায় খানা খাইতে পারো, টুপি মাথায় দিতে পারো, যদি সুন্দর মতো লম্বা জাম্মা গায়ে দিতে পারো, নবীর সুন্নতের মহাব্বতের দাড়িগুলি রাখতে পারো, নবী তোমাকে সেখানে যেখানে মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, অন্ধকার কবরে কেউ থাকবে না, ওই অন্ধকার কবরে তোমার একমাত্র আপন হবে আল্লাহ এবং তার রাসূল। বলেন ঠিক কিনা?
দুনিয়াতে আমাদের আপন হলো আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা আমার আপন, এরা আমার আসল না, ঠিক কিনা? আমার আসল হলো আমার মালিক, আমার আসল হলেন আমার প্রিয় নবীজি পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উম্মতরা নবীজির সুন্নাত না মানলে বেঈমান না মানবে? কথা কয় না, বেঈমান না মানবে? বেঈমান তো চাইবে নবীজির সুন্নাতকে বিলীন করার জন্য কোরআনের আওয়াজকে কিভাবে নিবানো যায়, মুসলমানকে কিভাবে দমানো যায়, মুসলমানের মাদ্রাসাগুলিকে কিভাবে ধ্বংস করা যায়। বেঈমান তো তাকিয়ে